দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও চাপ অস্বাভাবিক কমে গেছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে অনেক কারখানায়। উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে ডিজেল ও এলপিজির মতো ব্যয়বহুল বিকল্প জ্বালানি ব্যবহার করছেন উদ্যোক্তারা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষাতেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালকরা। কষ্টের শেষ নেই, এটা ভোগান্তি, এটা বইটা মানে বাসায় নাই। যেহেতু প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিছে আগামী সপ্তাহ থেকে কিছু হইব, এখন দেখা যাক। প্রতিদিনই তো আপনার 12টা, 11:30, 12টার দিক দিয়ে অটো বন্ধ হয়ে যাচ্ছে, এটা গ্যাসের প্রবলেমের কারণে আর কি। আমাদের আপনি কোনো আসে নাই আর কি, নোটিশ আসে নাই যে এটা কবে ঠিক হইতে পারে আর কি। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দিনের বড় একটা সময় কোনো কোনো পাম্প বন্ধ থাকছে। এতে খোলা ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। এখন গ্যাস লওয়া যায় না, মনে করেন 50 টাকা 60 টাকা 50 টাকা 60 টাকা 80 টাকার গ্যাস ঢুকে, আমরা অ্যাক্টিভ লয়ে গেলে আর কি ফিরে আইলে আর আমাকে পথ থাকে না। লোক মুখে শুনি যে এক সপ্তাহের ভিতরে সমস্যার সমাধান হবে। এখন এটা কতটুকু সঠিক, কতটুকু মানে এটা আমরা বলতে পারি। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। রান্নার প্রয়োজনে অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি, ইন্ডাকশন কুকার কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।